আমাদের দেশে একটি রাজনৈতিক দল, ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। শহীদ জিয়ার শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে। তাদের নিষিদ্ধ দল ছিল, শহীদ জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। কিন্তু এমন কোনো তাদের মিটিং নাই, এমন কোনো তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমালোচনা করেনি এবং তীব্র ভাষায় সমালোচনা করেনি। এরপরে আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। ৮৬ নির্বাচনে যাওয়া, সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, কাজ করেছে আরেক। ঠিক একইভাবে তারাও করেছে ইসলাম পক্ষ, জামাত ইসলাম। এরপরে আমরা দেখেছি সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী করলেন, আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার জন্য। সে আন্দোলনে তারা যাওয়া উপর আওয়ামী লীগের সচিব করলেন এবং বিভিন্ন জায়গায় তারা হত্যাও করেছে। রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র টিটো, তাকে শিবির গুলি করে হত্যা করেছে। আপনার ৯৫-৯৬ তারা যে আন্দোলন করেছে, এটা তো ভুলে যাওয়ার কথা নয়। এই সমস্ত ঘটনা আমরা জানি, আমরা প্রায় দেখেছি প্রতিটা ঘটনা। এবং ২০০৮ সালের নির্বাচনে যাওয়া, ম্যাডাম যেতে চাননি, তাদের নেতারা বাধ্য করেছিল, তারা না হলে ইন্ডিভিজুয়াল। এখন আবার তারা স্বরূপে সম্মুক্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন। ইসলামপন্থী একটি দল ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, অনেকে ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য চিন্তা করছেন। যারা বলেন তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? আমাদের দেশে ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হয়েছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন। তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ জিয়াউর রহমানের কাছ থেকে। তারা নিষিদ্ধ দল ছিল, শহীদ জিয়া তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তিনি আরও বলেন, কিন্তু তাদের এমন কোনো মিটিং নেই, এমন কোনো কর্মসূচি নেই যে তারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সমর্থন করেছেন এবং তীব্র ভাষায় সমালোচনা করেননি। এরপর আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সঙ্গে এক হয়ে কাজ করেছেন।